পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষণ, পর্যালোচনা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো। চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক নিতিন সিংহানিয়া, উদ্বাস্তু, ত্রাণ ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিধায়ক আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা। প্রত্যেক ব্লকের বিডিও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে সভা হয়। গ্রাম্য এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম আরও কী করে উন্নতমানের করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মধ্যে সরকারি সুবিধা প্রদান করা হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই জেলা একটা বড় জেলা বলতে মানসিকভাবে এবং সামাজিকভাবে এটা জেলাটাকে বড় বলি, এই কারণে এখানে প্রচুর কাজ হচ্ছে। সেই কাজগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ গ্রামীণ যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো যদি আপনাদেরকে হ্যান্ডবুক দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত পঞ্চায়েতের মেম্বারদের হ্যান্ডবুক দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং অনুযায়ী যদি আপনারা প্রপারলি দেখে কাজ করতে পারেন, টাইমিং যদি কাজ করতে পারেন, সামাজিক কাজগুলো যদি করতে পারেন, অনেক কিভাবে জল সংরক্ষণ করতে পারেন, এগ্রিকালচারাল লাইনে কাজ করতে পারেন। আপনারা যদি পাওয়ার প্ল্যান্ট মানে সোলার পাওয়ার প্ল্যান্ট বলছে সেখানে কাজ করতে পারেন। এইরকম কাজগুলো যদি করতে পারেন, যে সামাজিক যেরকম আমাদের সুলভ শৌচালয়গুলোকে ঠিকমতো করতে পারেন, সলিড ওয়েস্টটা অর্থাৎ জঞ্জালগুলোকে কিভাবে রিসাইক্লিং করে কাজগুলো করতে পারেন, আমি এটুকু আশা করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা নিয়েছে সেই চিন্তাগুলো সার্থক হবে এবং সকলের মঙ্গল। রেগুলার কিন্তু কলকাতায় ট্রেনিং হচ্ছে, আমাদের বিভিন্ন কলকাতা থেকে এক্সপার্টস আসছেন এখানে ট্রেনিং দেওয়ার জন্য, এবং যার জন্য কোয়ালিটি অফ ওয়ার্ক আমি বলতে পারি যে খুব ভালো হচ্ছে। তো তার জন্য পুরো টিম লেগে পড়েছে আন্ডার দি গাইডেন্স অফ অনারেবল মিনিস্টার্স, অনারেবল সেক্রেটারিজ, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এটা অ্যাসিওর করব যে টাইমলাইন ধরে তারা আমাদের কাজ করতে বলছেন, যে কোয়ালিটি মেনটেন করে তারা আমাদের কাজ করতে বলছেন, আমাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সমিতি যে সদস্যরা আছে, যে অফিসিয়ালসরা আছে, তারা সেটা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। পঞ্চায়েতের নির্দিষ্ট টাইম থাকবে যাতে মানুষ বোঝে যে নিশ্চয়ই ওনার সাথে এই টাইমে গেলে দেখা হবে। বাড়িতেও অনেকে দেখা করবে, অনেকে বাড়িতে গেলে বিরক্ত বোধ করে, এই বিরক্ত বোধ করবেন না। তার কারণ ভালো কাজ করলে আপনি প্রচার কম পাবেন, খারাপ কাজ করলে যদি ব্যবহার খারাপ করেন, উনি যে লোকটার সাথে ব্যবহার খারাপ করলে ওই লোকটা 10টা লোককে বলবে, ওই 10টা লোক আবার 100 জনকে বলবে, আর যে কাজ করে, যে সুবিধা নেয়, সে একজনকে বলবেই না হয়তো। অতএব এই দৃষ্টিভঙ্গি রেখে আপনাকে কাজ করতে হবে। আমি অনেক সময় শুনি যে বাড়িতে গেলে বিরক্ত হয়, অনেকে আবার বলে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দাদা আছে, বৌদি বাইরে এসে বললো, ও তোমার দাদা বললো দাদা বাড়িতে নেই, ধরা পড়ে যায়। তো এইরকম জনপ্রতিনিধি হবেন না। মানুষের সাথে নিবিড় জনপ্রতিনিধি হিসাবে আচার ব্যবহার কথাবার্তার মাধ্যম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। মালদা টুডে।